দোকানে বসে চা খাচ্ছি, তখনই একদল পুলিশ বাহিনী ঢুকলো। এসেই এখানে অব্রকে পিছন থেকে একজন পুলিশিনী বলল। আমি হাত তুলে বললাম, এই যে মিস। মেয়েটা আমার কাছে এসে আমার শার্টের কলার ধরে বলল, তুই এমপি আহাদ খানের ছেলে, রানাকে কেন মারলি? মেয়েটি আমার একেবারে কাছে আসলো। আমি তো মেয়েটার দিকে চেয়ে আছি, এত সুন্দর মেয়ে, তাও আবার আমার সামনে। তবে যাই বলুন, আমি সেই রকমের ক্রাশ খাইছি, ভাবা যায় এগুলা? আমি মেয়েটির কাছে গিয়ে, এইভাবে ধরো না, আমি পাগল হয়ে যাব। তোকে তো মেয়েটির গালে একটা চুমু দিলাম। মেয়েটি মানে পুলিশিনী আমাকে ছেড়ে দিয়ে একটু দূরে গিয়ে, তোকে তো আমি আসো আসো, তাড়াতাড়ি। ম্যাডাম আপনি শান্ত হন। তুই রানাকে কেন মারলি? হ্যাঁ, মেয়েটার নাম নীলাঞ্জনা নীলা। রূপের সাথে নামও সাজে, মনে একরঙা স্বপ্ন বাঁধে। তোকে কি বলছি শুনিস নে? আই লাভ ইউ টু। রাজ, মুরাদ, সাফি ওরা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। ওরা ভেবেছিল এতক্ষণ আমি মজা করছিলাম, কিন্তু আমি যে সিরিয়াস ওরা বুঝে নাই। এখন হারামিরা বুঝছে। এই ফাজিল পোলা, আমি তোকে কখন আই লাভ ইউ বলছি? এই তো এখন। তোকে তো আজ। নীলা আবার আমার কাছে এসে শার্টের কলার ধরে। ওই এলইডি, চল না আমরা আজই বিয়ে করে ফেলি। চল থানায়। নীলা আমার শার্টের কলার ধরে টানতে টানতে নিয়ে গেল। আমি হাতের ইশারায় হারামিগুলোকে চুপ থাকতে বললাম। হাবিলদার গাড়ি চালাচ্ছে, আর নীলা এখন আমার শার্টের কলার ধরে আছে, আর আমি নীলার দিকে চেয়ে আছি। কখন যে থানায় আসলাম বুঝেই নি। থানায় এসে আমাকে জেলে ঢুকিয়ে দিল। একটু পর নীলার ফোনে একটা ফোন আসে। জি স্যার, আমি ওকে এক্ষুনি ছেড়ে দিচ্ছি। নীলা চেয়ার থেকে উঠে যায়, আর আমি হেসে যাচ্ছি। আহারে পাগলি, তোমাকে রাখলে আরো বেশ লাগে। এবার আমাকে জেল থেকে বের করে দিল। আমি গিয়ে নীলার পাশে দাঁড়ালাম। এই যে মেয়ে, তুমি এত মিষ্টি কেন? সরি, আসলে আমি যেটা বলছি তার উত্তর দাও। আমি জানি না। আচ্ছা বাদ দাও, এখন তোমার নাম্বারটা দাও দেখি। কি? তুমি দিবে নাকি দিবে না? না মানে আর কিছু বলার আগেই আমি ওর ঠোঁটজোড়া নিজের কবলে নিয়ে নিলাম। একটু পর ওকে ছেড়ে দিয়ে ওর ফোনটা থেকে ওর নাম্বারটা নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় আসতে আসতে না হয় আমার পরিচয়টা দিয়ে ফেলি। আমি অভ্র, মায়ের একমাত্র ফাজিল পোলা। বাবা নেই, অনেক আগেই মারা গেছে যখন আমি ক্লাস 4-এ পড়তাম। আর এখন আমি অনার্স 4র্থ বর্ষে পড়ি, আর হুদাই ঘোরাঘুরি করি। ভাগ্যিস আম্মুর একটা কোম্পানি আছে, ওইটা দিয়ে আমাদের সংসার চলে, না হলে আমার যে কত কষ্ট হতো। নীলা এতক্ষণে আমার 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলছে। যা, তারপর বাসায় আসতেই আম্মু বলল, আসলে কোথায় ছিলি এতক্ষণ? থানায় গেছিলাম। আবার কার সাথে মারামারি করলি? আরে আম্মু, তুমিও না, তোমার বৌমার সাথে দেখা করতে গেছিলাম। এই কথা বলেই রুমে চলে আসলাম। থাকলে না জানি আবার কি হয়। রাত্রে খাবার টেবিলে যেতেই, কাল সকালে তাড়াতাড়ি উঠিস, আমার বান্ধবীর বাসায় যাব। তারপর রাত্রে ঘুমাতে গেলাম। ও মা, সে কি কাণ্ড! সারাক্ষণ ওই পুলিশিনীর মায়াবী চেহারা আমার চোখের সামনে ভেসে আসছে। আমার তো মাঝরাতে গান গাইতে ইচ্ছে করছে। আহারে আহারে, কবে পাবো তাহারে। ঘাটের এই পাশ ওপাশ করতেছি, কিন্তু কিছুতেই ঘুম আসছেই না। শুধু ওর মায়াবী চেহারাখানি আমার চোখে আসছে। এবার বিছানা ছেড়ে বারান্দায় চলে আসলাম। হঠাৎ মনে হলো, আরে ওর নাম্বার তো আছেই। একবার দুবার দিতেই রিং হতেই, হ্যালো, কে? এত তাড়াতাড়ি ভুলে গেলে বুঝি? আরে দূর মশাই, আপনি কে বলুন তো? তোমার ঠোঁটগুলো কিন্তু হেব্বি মিষ্টি। আমি? তুই আমার নাম্বার কার কাছ থেকে নিবি? কেন বাবু, তুমিই তো দিলা। তুই কেন ফোন দিছিস সেটা বল, না হলে ফোন রাখছি। বাবু তুমি খাইছো? না, আমি খাইনি। কেন গো বাবু, আমার শ্বশুরবাড়ির লোকরা বুঝি এত খারাপ যে তারা আমার বাবুটাকে খাবার দেয়নি? তুই ফোন রাখবি নাকি আমি রাখবো? ওকে বাবু, তুমি ঘুমাও, আমি রাখছি। ভালো থেকো। তোর ভালোর গুষ্টি কেলাই। আমি ফোনটা রেখে ঘুমিয়ে পড়লাম। সকালে আম্মুর চেঁচামেচিতে ঘুম থেকে উঠে পড়লাম। তোরে কাল রাত্রে কি বলছিলাম, তোর মনে আছে? এ কি, আম্মু তো দেখছি হেব্বি রেগে গেছে। আচ্ছা, কাল রাত্রে আম্মু কি যেন বলেছিল? আম্মু, আমার না মনে পড়ছে না, আমি জানি। অমনি আম্মু আমার দিকে এগিয়ে আসতে আসতে বলল, আমাকে আর পাইকে। এক দৌড়ে বাথরুমে, তারপর ফ্রেশ হয়ে একেবারে রেডি হয়ে নিচে চলে আসলাম। আম্মু, খিদে লাগছে, খাবার দাও। টেবিলে আয়, আমি বেড়ে দিচ্ছি। খাবার শেষ করে আম্মুকে গিয়ে বললাম, বাহিরে এসে, বল। আম্মু কিভাবে যাবে? তো
তোর বাইকে করে? বাইকটা বের করে আম্মুকে নিয়ে আম্মুর বান্ধবীর বাসায় আসলাম। বাইকটা পার্কিং করে বাসার ভেতরে আসলাম। ভেতরে আসতে একটা মহিলা আম্মুকে জড়িয়ে ধরলো। বোধহয় এটাই ওনার বান্ধবী। কিরে, এটা আমাদের অভ্রবাবু নাকি? হুম। তোর ছেলে তো মাশাআল্লাহ দেখতে বহুত হ্যান্ডসাম আর খুব ভদ্র। আমি তো সাথে সাথে নিজের কলারটা একেবারে নাড়া দিলাম। হ্যান্ডসাম না ছাই, যত সব পাগলের কারখানা। আহারে আহারে, আমার আম্মু ডারে কেউ একটু বোঝা রে। এবারে আমার মান সম্মান ডুবাস না রে। আন্টি আপনারা কথা বলেন, আমি একটু উপরটা ঘুরে আসি। আরে উপরের 2য় নম্বরের ঘরটায় যাও, ওখানে আমার মেয়ে আছে, ওকে বললে ও তোমাকে বাসাটা ঘুরিয়ে দেখাবে। আমি আন্টির দেখানো রুমটায় গেলাম। গিয়ে দেখি একটা মেয়ে ল্যাপটপে কাজ করছে। আমি মেয়েটার কাছে গিয়ে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। মেয়েটি এবার ল্যাপটপটা সরিয়ে, এই আমার রুমে কে? মেয়েটি আমার দিকে তাকাতেই আমি অবাক। তুই আমার রুমে, তোকে এই বাড়িতে ঢুকতে কে দিয়েছে? আরে কে আবার? আমার শাশুড়ি আম্মা। আম্মু, আম্মু। এবার আন্টি আর আম্মুর ডাক শুনে উপরে চলে আসে। কিরে মা, কেন ডাকছিস? ওকে এই বাড়িতে কে ঢুকতে দিয়েছে? নীলা আমার দিকে তাকিয়ে কথাটা বলল। তারপর আন্টি বলল, নীলা, ভদ্রভাবে কথা বলো। ও তোর আতিয়া আন্টির ছেলে অভ্র। ও কি তোর সাথে কেন? না আন্টি, আসলে আমার রুমে তেমন কেউ আসে নাই তো, তাই। ওকে আমাদের বাসাটা ঘুরে দেখা। জি আম্মু। নীলাকে সাথে নিয়ে পুরো বাসাটা ঘুরে দেখলাম। নীলার আব্বু ব্যবসার কাজে প্রায়ই বিদেশে থাকে, আর এখনো থাকে। আমি আর নীলা ছাদে এসে দাঁড়ালাম। আচ্ছা, তুই আমাকে কাল রাতে কি যেন বলেছিলি? আরে এভাবে আসছো কেন? আমার আম্মু খারাপ, তাই না? নীলা আমার শার্টের কলার ধরে বলল। আমিও শালা কম কিসে, এক ধাক্কা দিয়ে নিজের বুকে এনে ফেললাম আর ওর ঠোঁটজোড়াগুলো দখল করে নিলাম। পাক্কা 5 মিনিট পর ওকে ছেড়ে দিলাম। নীলাকে ছেড়ে দেওয়ার সাথে সাথে ও আমার গালে 2টো থাপ্পড় বসিয়ে দিল, আর আমার চোখে বেয়ে পানি পড়ছে। চোখের পানিটা মুছে নিচে আসলাম। দেখলাম নীলা আম্মুর সাথে হেসে হেসে কথা বলছে। আমি গিয়ে আম্মুর পাশে বসলাম। নীলা, তুই ওদের জন্য নাস্তা নিয়ে আয়। জি আম্মু। অনেকক্ষণ চুপ থাকলাম। একটু পর নীলা এসে নাস্তা দিয়ে গেল। তো অভ্র, তোমার বিয়ে শাদীর কি খবর? নীলাকে সামনে দেখে আমি আর চুপ থাকতে পারলাম না। বিয়ে তো তোমাকেই করব। আমি নীলার দিকে তাকিয়ে বললাম। নীলা তো চোখগুলো বড় করে আমার দিকে চেয়ে আছে। কাকে তুই বিয়ে করবি? আরে আম্মু, তোমাকে বললাম না? সত্যি তুই? নীলা আর আন্টি আমার দিকে চেয়ে আছে। আরে দূর, তোমরা মা ছেলে কথা বললে হবে নাকি? আমাদেরও তো বুঝতে হবে মেয়েটা কে। নীলা নীলা তো অবাকের শেষ পর্যায়ে। আমার মেয়ের নামও তো নীলা। তখন আন্টির মেয়েকে বললাম, আপনার নাম নীলা? জি। নীলা, ওকে তোর রুমে নিয়ে যা, ও বিশ্রাম নিক। কিন্তু আম্মু। আরে দাঁড়িয়ে আছিস কেন, যা। এই যে চলেন। আমি নীলার পিছু পিছু ওর রুমে গেলাম। তামান্না, ওরা উপরে চলে গেছে, আমার কাছে আয়, একটা জরুরি কথা আছে। কি কথা শুনি? আরে আয় না, তোকে বলছি তো। আম্মু কাছে যেতেই আন্টি আম্মুর কানে কানে একটা কথা বলে, আর এটা শুনে দুজনেই হাসতে হাসতে শেষ। আর এদিকে আমি নীলার রুমে ঢুকতে নীলা ঠাস করে দরজাটা বন্ধ করে দিল, আর আমার শার্টের কলার ধরে বলতে লাগলো, আম্মুর সামনে আর কারো নাম পেলি না? আর এদিকে তো আমার যা যায় অবস্থা। ভাবছিলাম কি না কি। আরে ধুর পাগলি, আমি কি তোমার বান্ধবী ইরাকে ভালোবাসি নাকি যে ওর নাম বলতে যাবো? আর আমি তো তোমাকে ভালোবাসি। আমার বান্ধবীর নাম কি ইরা? তুই কি করে জানলি? নীলা আমার শার্টের কলার আরো জোরে ধরে। এই আমি কি জানতাম যে বান্ধবীর নাম ইরা? এখন কি হবে? পেয়ে গেছি। তার মানে বাবু, তুমিও আমাকে ভালোবাসো? মানে? আরে দুষ্টু, যা, ও আমার লজ্জা করে। এবার আমি কিন্তু জানি কিস করবা। তোকে কিন্তু আমি কিছু করতে পারবা না। কেন? আরে পাগলি, দেখলে না তোমার বান্ধবীর নাম নিতেই তুমি যেভাবে হার্ট হয়ে আমাকে যে জোরে শার্টের কলার ধরলা, তখনই আমি বুঝছি তুমি আমাকে ভালোবাসো। একথা বলতেই নীলার সাথে সাথে আমাকে ছেড়ে দিয়ে দরজা খুলে দৌড়ে চলে গেল, আর আমি তো হাসতে হাসতে শেষ। কি রে পাগল মেয়ে, এইভাবে দৌড়ে আসলি কেন? না কিছু না। ইল্লাই আমার শখের ঘুমটা ভাঙালেন। কুত্তা বিলাই, তুই আমারে কি বললি? আরে বাবু, আমি কি তোমাকে কিছু বলতে পারি? আমি তো শুধু তোমাকে ভালোবাসি। তোর ভালোবাসা তোর পকেটে রাখ, আর তোকে আম্মু ডাকছে। ও, আম্মু ডাকছে? তুমি আগে বলবা না? তুমি যাও, আমি আসছি। সরি, তুমি আমার আম্মুকে কি বললে জানো? আম্মু বলছি।
আমার আম্মুরে তুই কেন আম্মু বললি? ধুর পাগলি, তোমার আম্মু আর আমার আম্মু তো একই কথা। কি কারণে বললি? তুমিও না? আরে তোমাকে বিয়ে করলে তো তোমার আম্মুকে, মানে আমার শাশুড়ি আম্মুকে তো আম্মুই ডাকতে হবে না, তাই না? তাই আগে থেকে প্র্যাকটিস শুরু করছি। তো শাশুড়ি আম্মুর গোষ্ঠী কিলাই, তুই আমার আম্মুরে আম্মু বলবি না। বাবু গোষ্ঠী কিলাইলে তুমি ব্যথা পাবে না? তোকে তো হঠাৎ নিচ থেকে নীলা, এতক্ষণ ওপরে কি করছিস? তাড়াতাড়ি নিচে আয়, কাজ আছে। তোকে আমি পরে দেখে নেবো। এই শোনো, এখন কিন্তু কিছু দেখো না, বিয়ের পর দেখো, বুঝলে? আমার কিন্তু এখন হেভি লজ্জা করছে। তোকে তো আমি বাবু তুমি এখন নিচে চলে যাও। এতক্ষণ আমার সাথে এক রুমে থাকলে না তোমার আম্মু আবার মনে করবে আমাদের টিয়ে হয়ে গেছে। নীলা দরজার কাছে যেতেই, নীলা শোনো, তোমার হবু স্বামী খাবার খেতে আসছে, তাড়াতাড়ি সব খাবার টেবিলে সাজিয়ে রাখো, বুঝলে? তোকে তো আজকে আমি আমাকে আর পাইকে দৌড়ে বাথরুমে চলে আসলাম, তারপর ফ্রেশ হয়ে নিচে আসলাম। নীলার দিকে তাকিয়ে দেখে আমার বউটা, ও সরি, হবু বউটা আমার উপর রেগে আছে, তাই ওকে একটু সান্ত্বনা দিলাম। ধরুন আন্টি, আপনার মেয়ে আমাকে নিয়ে বেগে চলে গেল, আপনি কি আমার উপর রাগ করবেন? আমি মজা করে বললাম, এতে রাগের কি আছে? তুমি আমার মেয়ের জামাই হবা, এটা তো খুশির খবর। নীলা তো রেগে মেগে আগুন, আর ওর আম্মুর সামনে কিছু বলতেই পারছে না। সত্যি? আন্টি আম্মুর দিকে তাকিয়ে একটা রহস্যময় হাসি দিয়ে, কিন্তু আমি তো আপনার মেয়েকে বিয়ে করবো না। কেন রে, আমার মেয়েকে দেখতে খারাপ নাকি? আরে না, দেখতে সুন্দর কিন্তু আচরণ ভালো না। তোকে আবার কিছু বলেছে নাকি? আমি ঘুমাচ্ছিলাম, উঠতেছি না দেখে ও আমাকে ধাক্কা মেরে নিচে ফেলে দিছে। নীলা তো এবার ফুল রেগে আছে। ওই বদমাস, আমি তোকে কখন ধাক্কা মারলাম? দেখুন না আম্মু, আমি আপনাকে বলাতে ও আমাকে। নীলা, তুই চুপ থাক। অব্র, তুমি আমাকে কি বলে ডাকলে জানো? আম্মু বলছি, আপনি কি রাগ করছেন? তাহলে থাক, আমি আর আম্মু বলবো না। আমি তো চাই তুমি আমাকে আম্মু বলে ডাকো। আপনাকে আম্মু ডাকলে আমার না খুব ভালো লাগে, আরেকবার আম্মু ডাকি। এতে বলার কি আছে? আম্মু। কিন্তু নীলা, উঠে যাচ্ছিস কেন? আমার খাওয়া হয়ে গেছে। নীলা আমার দিকে তাকিয়ে বলল। অবশেষে খাওয়া দাওয়া করে আম্মু আর আন্টির সাথে আড্ডায় মেতে পড়লাম। আড্ডা শেষ করে বিকেলে ছাদে দাঁড়িয়ে আছি আর ভাবছি নীলার কথা। আচ্ছা, আমি কি নীলাকে সত্যি নিজের করে পাবো, নাকি কোনো এক বইয়ের ছেঁড়া পাতার মতো আমার ভালোবাসাও শেষ হয়ে যাবে? আমি মুগ্ধ তার বিচরণে, সে ব্যস্ত নতুনের সন্ধানে। ছন্দটা তো বেশ। আমি পিছন ফিরে দেখি নীলা দাঁড়িয়ে আছে। ফাজিল পোলা। নীলা এবার হেসে দিল। মেয়েদের সবচেয়ে বেশি সুন্দর লাগে দুই সময়, যখন সে হাসে আর যখন সে কান্না করে। আর তুমি তো হেরে গেলে কেন বলো, আমি কি লেডি পুলিশ? তাই নাকি? দেখছো আমাদের দুজনের কতটা মিল? কোথায় মিল? লেডি পুলিশ ভার্সেস ফাজিল পোলা। তুমি সত্যি একটা ফাজিল পোলা। আমি একটা জিনিস বলি, এই যে তুমি আমাকে একবার তুই আরেকবার তুমি করে বলো। আমার যেটা ভালো লাগবে আমি তোমাকে সেটা বলেই ডাকবো, বুঝলে? তাই নাকি? তারপর একটু পর নিচে চলে আসলাম। আম্মু চলো বাসায় যাব। বাসায় যাবি? আজকে তুই আর তোর আম্মু এখানেই থাকবি। কিন্তু আন্টি। কোনো কিন্তু না। কি রে, তোর কি এখানে থাকতে ভালো লাগছে না? না আম্মু, আসলে সারাক্ষণ বাসার ভেতরে তো, তাই। বাসায় বাহির থেকে না হয় ঘুরে আয়। সেটাই ভালো হবে। আর অব্র, তুই সাথে নীলাকে নিয়ে যাস। একটু বাদে আমি বাসা থেকে বের হয়ে বাসার বাহিরের চায়ের দোকানটায় গেলাম। আর আপনারা ভাবছেন নীলাকে কেন নিয়ে এসেছি? আসলে ওইটা খাবো তো, তাই। বিড়ি সিটামল। তারপর বাসায় ফিরে যেতেই আন্টি নাস্তা দিল। আমি নাস্তা করে নিলাম, কিন্তু নীলাকে কোথাও দেখলাম না। তারপর ছাদে চলে আসলাম। হঠাৎ মুরাদ ফোন দিল। হ্যালো। শ্বশুর বাড়ি। বলিস কি মামা, রে। তুই বিয়ে করলে কবে? বিয়ে এখনো করিনি রে, তবে খুব শীঘ্রই করব।